গত ৫ আগস্ট শেখ হাসিনা শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা কখনোই স্পষ্ট হয়নি। এদিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ বাড়ছে, ঠিক তেমনি অন্তর্বর্তী সরকারের লম্বা সময় এমনকি ৫ বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ উঠছে বারবার। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান এই সব কর্মকাণ্ডের ওপরই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ভর করবে, এমনটা ধারণা করা হচ্ছে বলছেন অংশীজন ও সাধারণ মানুষ। এখন নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে, এ নিয়ে বিতর্ক চলছে। এই আলোচনা ভিন্ন মাত্রা পায় সরকারের উপদেষ্টা ও রাজনীতিকদের কারো কারো বক্তব্যে। এদিকে গেল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ না পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, এই ধরনের আলোচনায় সরকারের সঙ্গে অংশীজনদের এবং সর্বোপরি রাজনীতিতে সন্দেহ, অবিশ্বাস ও বিভাজন বা দূরত্ব বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার বিষয়ে কেন আলোচনায় আসছে এবং ক্ষমতা দীর্ঘায়িত করা কি আদৌ সম্ভব? আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলায় এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। বিএনপি নেতারা বলছে, এই সরকারের বয়স ৮ মাস পার হলেও নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া হচ্ছে না। সে কারণে তৈরি হচ্ছে সন্দেহ এবং উঠছে নানা ধরনের প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকেরা অবশ্য পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোকেই দায়ী করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জনগণ চায় আমরা আরও ৫ বছর থাকি। তার এই বক্তব্য ঘিরে আলোচনা সমালোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। অন্তর্বর্তী সরকার ৫ বছর ক্ষমতায় থাকতে চায় কিনা এই প্রশ্ন তুলে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। আবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমরা অনির্বাচিত, এই কথা কে বলল? আমাদের তো ছাত্ররা, জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। এসব বক্তব্য অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিতর্ক ও আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের লম্বা সময় ক্ষমতায় থাকলে প্রথমত আইনগত প্রশ্ন উঠতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে থেকে সরকারের প্রতি তখন কতটা সমর্থন পাবে সেটিও একটি বিষয় বলে বিশ্লেষকরা মনে করছেন। বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো ব্যবস্থা নেই। এ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ও সামরিক শাসন রেখে রাষ্ট্র পরিচালনার সময়টাকে বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে, আর সংবিধানের ৭ম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনকে। এই দুটি সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়েছিল। দুটি সংশোধনী বাতিল করেছিল আদালত। রায়ে বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তা বা জাতীয় কোনো প্রয়োজনেই অসাংবিধানিক কোনো বিষয়কে বৈধতা দেয়া যাবে না। তবে এই অনির্বাচিত সরকার ৫ বছর বা দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে আইনগত প্রশ্ন উঠতে পারে। বৈধতার প্রশ্নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় থেকেও সমস্যা তৈরি হতে পারে। একটি অনির্বাচিত সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘ সময় থাকলে এই সরকার আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা হারাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।